পাহাড় প্রমাণ দুর্নীতি তৃণমূলের। শিক্ষা থেকে স্বাস্থ্য, খাদ্য, কয়লা, বালি সবেতেই তৃণমূলের পাহাড় প্রমাণ দুর্নীতি। এবার তারই প্রতিবাদে রবিবার পথে নামলো 108 নম্বর ওয়ার্ডের কসবা মণ্ডল 4-এর বিজেপি কর্মী সমর্থকরা। কসবা মণ্ডল 4-এর সভাপতি অরুণ বিষয়ের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল চলে। আপনাদের জানিয়ে রাখবো 55 গ্রাম থেকে শুরু করে এই মিছিল শেষ হয় নেতাজি নগরে। বিক্ষোভ মিছিলে পা মেলায় একাধিক বিজেপি কর্মী। তারা স্লোগান তোলেন, দুর্নীতির সরকার আর নেই দরকার। এছাড়াও স্লোগান ওঠে, হিন্দু বিরোধী সরকার আর নেই দরকার। রাজ্যের তৃণমূলের একের পর এক দুর্নীতি, বোমা, গুলি, বারুদের স্তূপে পরিণত হচ্ছে রাজ্য। শুধু তাই নয়, 108 নম্বর ওয়ার্ডে জলা জমি ভরাট করে সেই প্রমোটার রাজ চলছে। তার বিরুদ্ধেও কিন্তু এদিন সোচ্চার হন বিজেপি কর্মী সমর্থকরা। এদিনের এই মিছিল থেকে তৃণমূলকে আক্রমণ করেন মণ্ডল সভাপতি অরুণ বিষয়। তিনি বলেন, ভোট ব্যাংকের জন্য একটি সম্প্রদায়কে তোষণ করছে রাজ্যের সরকার। হিন্দুদের জাগ্রত করতেই এই মিছিল, বিজেপি ছাড়া আর কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। কাজই করছে, উনি একটা শ্রেণীর মানুষকে তোষণ করে যাচ্ছে ভোট ব্যাংকের জন্য। কিন্তু আগামী দিনে 2026-এ আমরা দেখিয়ে দেবো, পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু সমাজ কিন্তু এখন জেগে গেছে। তারা তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে অপমান সইতে সইতে। তাই আজকের পশ্চিমবঙ্গে যে 70% হিন্দু, তারা কিন্তু একত্রিত হচ্ছে এবং একত্রিত হয়ে তারা কিন্তু মাঠে নেমে প্রতিবাদ করছে, প্রতিরোধ করছে। আগামী দিনে কিন্তু এর ফল 2026-এর বিধানসভা ইলেকশনে আপনারা দেখতে পাবেন। এবং 2026-এ পশ্চিমবঙ্গে একটা হিন্দুবাদী সরকার, সবাইকে নিয়ে চলা সরকার প্রতিষ্ঠিত হবে এবং হতে চলেছে। এটা সময়ের অপেক্ষা। আমার কি বলার আছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন, আজকের যদি 50 কোটি মানুষ একটা জায়গায় গিয়ে হাজির হয়, একটা ধর্মকে কেন্দ্র করে সারা বিশ্ব থেকে এসে মানুষ, সারা বিশ্বের মধ্যে এটা রেকর্ড যে কোনো দিনও আজকের কোনো বিশ্বের কোনো ধর্মীয় অনুষ্ঠানে এত সংখ্যক লোক আজকের হয়নি, যেখানটা মহাকুম্ভতে হয়েছে। আর আজকের আপনি দেখতে পাচ্ছেন, আপনাকে আগেই বললাম না যে আজকের এই মিছিলের আগে কালকে রাতে পর্যন্ত আমাদের তৃণমূলের লোকেরা বিজেপির ঘরে ঘরে গিয়ে হুমকি তুমকি দিয়েছে। তা সত্ত্বেও আজকের যে ভিড় দেখছেন, এটা শুধুমাত্র হিন্দুদের একত্রিতকরণ, হিন্দুরা জেগেছে বলেই আজকের এই ভিড়টা আপনি দেখতে পাচ্ছেন। সুতরাং আগামী দিনে যে হিন্দুরা একত্রিত হবে, হিন্দুরা একত্রিত হয়ে হিন্দুরা সজাগ হচ্ছে, পশ্চিমবঙ্গও যে তার ব্যতিক্রম নয়। আর একটা জিনিস বলে রাখি, হিন্দুরা যে একত্রিত হচ্ছে তার প্রমাণ কিভাবে পাবেন আপনি দেখে রাখুন। বিজেপি যে পরপর 3খানা ইলেকশন হয়েছে, 2019-এর লোকসভা ইলেকশন, 2021-এর বিধানসভা ইলেকশন এবং 2024-এর যে লোকসভা ইলেকশন, এই 3টে ইলেকশনে পশ্চিমবঙ্গে বিজেপি 39% ভোট পেয়েছে। খুব সামান্য এদিক ওদিক করে 38 থেকে 39। সুতরাং এই 38-39% কিন্তু পুরোপুরি হিন্দু ভোট, যেই ভোটটা কিন্তু বিজেপির নামে এখন পশ্চিমবঙ্গে ফিক্সড ডিপোজিট হয়ে গেছে। আর 5% ভোট আমরা বিজেপির পক্ষ থেকে হিন্দু সমাজকে জাগ্রত করার চেষ্টা করছি এবং তারা হবে, তারা জাগতে বাধ্য। আজকের বাংলাদেশে যা ঘটনা ঘটছে, হিন্দুদের উপর যা অত্যাচার হচ্ছে, হয়তো 1971 সালে যে ঘটনা দেখতে পারিনি, সেগুলো কিন্তু আমরা আজকে চোখের সামনে দেখছি। বাংলাদেশে হিন্দুদের উপরে কী অত্যাচার হচ্ছে, এবং সেই দিকটা দেখে আজকে কিন্তু পশ্চিমবঙ্গে হিন্দুরাও জাগতে শুরু করেছে। এবং জাগা ছাড়া উপায় নেই। পশ্চিমবঙ্গে যদি আগামী দিনে বিজেপি হিন্দুদেরকে বেঁচে থাকতে হয়, হিন্দুদেরকে যদি থাকতে হয়, বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গে ছাড়া কোথাও নেই। যদি এখানটা বিজেপিকে থাকতে হয়, হিন্দুদেরকে থাকতে হয়, বিজেপি ছাড়া আর কোনো পার্টি নেই যারা হিন্দুদের আসে সামনে সরাসরি এসে সাপোর্ট করে। বাকিদের সমস্ত পার্টি আছে যারা নিজেদের পরিবারতান্ত্রিক এবং একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে তোষণ করে চলে। তো বিজেপি ছাড়া হিন্দুদের কাছে আর কোনো অপশন নেই এবং মানুষ সেটা বুঝতে পেরে কিন্তু তাদের ভোট তারা প্রতিফলন করছে। আমরা হয়তো গত ভোটেই আমরা এই 39 থেকে 45% ভোট পেতে পারতাম। তার মধ্যে তৃণমূলের কিছু সিন্ডিকেট, পুলিশ, গুন্ডা বাহিনী আছে যারা ভোট লুটপাট করেছিল। নাহলে 2021-এই হয়তো আমাদের রেজাল্টটা ভালো হতো। তবে আমরা বিগত দিনের ভুল ভ্রান্তিকে ঠিক করে নিয়ে এবারে আমরা মানুষের কাছে আরও ভালোভাবে পৌঁছাচ্ছি, এগোচ্ছি এবং মানুষও সচেতন হয়ে স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে কিন্তু এগিয়ে আসছে। তারা ভরসা পাচ্ছে বিজেপি ছাড়া বাংলায় আর কোনো বিকল্প নেই হিন্দুদের কাছে। তাই বিজেপির কাছে মানুষ আসছে এবং বিজেপি শেষ কথা বলবে 2026-এ এখানে হিন্দুত্ববাদী রাষ্ট্রবাদী সরকার গঠন হবে। এটা শুধু সময়ের অপেক্ষা। আমরা চাইছি বিজেপিকে শক্তিশালী করতে চাইছি, বিজেপি টিএমসিকে হাঁটিয়ে আমরা নেমেছি। আজকে মমতা ব্যানার্জি যেসব আমাদের মাতৃশক্তির প্রতি যেগুলো করছে, এগুলো আমরা সহ্য করতে পারছি না। তাই আমরা চাইছি ওনাকে পরিবর্তন করতে।